ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, বহু ভাষাবিদ। মাতৃভাষা প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ডোমিনিয়নের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মাতৃভাষা বিভিন্ন, যেমন পুশতু, বেলুচি, পাঞ্জাবি, সিন্ধি এবং বাংলা। কিন্তু উর্দু পাকিস্তানের কোনো অঞ্চলেই মাতৃভাষারূপে চালু নয়। বাংলাদেশের কোর্ট ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার পরিবর্তে উর্দু বা হিন্দি ভাষা গ্রহণ করা হইলে ইহা রাজনৈতিক পরাধীনতারে নামান্তর হইবে। ডক্টর জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের প্রদেশসমূহের বিদ্যালয়ে শিক্ষার বাহনরূপে প্রাদেশিক ভাষার পরিবর্তে উর্দু ভাষার সপক্ষে যে অভিমত প্রকাশ করিয়াছেন, আমি একজন শিক্ষাবিদরূপে উহার তীব্র প্রতিবাদ জানাইতেছি। ইহা কেবলমাত্র বৈজ্ঞানিক শিক্ষা ও নীতি বিরোধী নয়, প্রাদেশিক স্বায়ত্ত শাসন ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি বিগর্হিতও বটে। আবুল মনসুর আহমদ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু গ্রন্থে বাংলা ভাষাই হইবে আমাদের রাষ্ট্রভাষা শীর্ষক প্রবন্ধে আবুল মনসুর আহমদ বলেন, উর্দুকে রাষ্ট্রভাষা করিলে পূর্ব পাকিস্তানের শিক্ষিত সমাজ রাতারাতি অশিক্ষিত ও সরকারি চাকরির অযোগ্য বনিয়া যাইবেন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ফার্সির জায়গায় ইংরেজিকে রাষ্ট্রভাষা করিয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদ মুসলিম শিক্ষিত সমাজকে রাতারাতি অশিক্ষিত ও সরকারি কাজের অযোগ্য করিয়াছিল।